আজ নদিয়ার গভর্নমেন্ট কলেজ ময়দানে ভারতীয় জনতা পার্টির উদ্যোগে এক বিশাল জনসমাবেশের আয়োজন করা হচ্ছে। এই জনসমাবেশে উপস্থিত থাকছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদী মহাশয়। এই উপলক্ষে গতকাল সন্ধ্যায় নদিয়ার বাদকুল্লার বাপুজি নগরে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে পথসভার আয়োজন করা হয়। নরেন্দ্র মোদীকে ঘিরে আজকের এই বিশাল জনসভায় অসংখ্য কর্মী দর্শকদের দেখতে পাচ্ছেন। আজকের এই সমাবেশের পরই ভারতীয় জনতা পার্টি শুরু করবেন 2024 লোকসভা নির্বাচনে। তারা এই আশা করেন। Only 50 meters from Palpara railway station and 1.5 kilometer from National Highway, Palishuri Supermarket Complex, the largest market complex in Noida district. 1, 2, 3, 4 BHK flats starting from 11.99 lakhs. Instant bank loan. Book now. আমাদের এখানে একটা বিশেষ গ্রাম সভা। এই বিশেষ গ্রাম সভাটা রানাঘাট 2 নম্বর ব্লক প্রশাসন এবং রঘুনাথপুর হিজলি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের যৌথ উদ্যোগে এটা চলছে। আপনারা জানেন বিগত 2 বছর ধরে 100 দিনের কাজ যারা করেন তাদের টাকা বিনা কারণে কেন্দ্রীয় সরকার বন্ধ করে রেখেছিল। গত ফেব্রুয়ারি মাসের 3 তারিখ আমাদের রাজ্যের জনদরদী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে রাজ্য সরকার প্রত্যেকটি সম্মানীয়া যারা 100 দিনের প্রকল্পে কাজ করেছিলেন যাদের যতটুকু বকেয়া টাকা ছিল সেটা তিনি তাদের ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দেবেন। এবং বিগত 3-4 দিন ধরে প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হয়েছে। আজকে 1 মার্চ, আজকেও টাকা ঢুকছে, আগামী দিনেও টাকা ঢুকবে। এখানে যারা উপস্থিত হয়েছেন তারা প্রত্যেকেই 100 দিনের কাজের সঙ্গে যুক্ত সম্মানীয়ারা আছেন। তারা তাদের অ্যাকাউন্টে টাকাটা ঢুকেছে কিনা সেইটা তদারকি করার জন্য বিডিও অফিস থেকে আমাদের একজন আধিকারিককে এখানে পাঠানো হয়েছে। সেই সঙ্গে আমাদের পঞ্চায়েত স্তরের আধিকারিকরা রয়েছেন, পঞ্চায়েতের যারা জনপ্রতিনিধি তারাও এখানে উপস্থিত আছেন। আমরা যারা এখানে উপস্থিত হলেন সকলের সঙ্গে কথা বললাম এবং জানার চেষ্টা করলাম প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কি না। কারণ আমরা বিগত কয়েকদিন ধরেই যে কটি ব্যাংকে এনাদের সবার যে অ্যাকাউন্টগুলো আছে সেই ব্যাংকগুলোতে আমরা চিঠি করেছিলাম যদি কোনো কারণে এদের অ্যাকাউন্ট ডরমেন্ট হয়ে গিয়ে থাকে যাতে চালু করা হয়। বিভিন্ন ব্যাংক চালু করেছে এবং সবার অ্যাকাউন্টেই টাকা ঢুকেছে এবং ঢুকছে। এবং সেই কারণের জন্য আজকের এই বিশেষ গ্রাম সভা এবং আমরা এখানে সকলে সেই গ্রাম সভায় 100 দিনের যারা কাজ করেছিলেন যাদের বকেয়া ছিল তাদেরকে নিয়ে আমাদের আজকে এই গ্রাম সভা হয়েছে। একটু আগেই আমি এখানে যারা উপস্থিত আছেন তাদেরকে ডেকে জিজ্ঞেস করেছি যাদের যতদিন তারা কাজ করেছিলেন তত টাকা পেয়েছেন কিনা। প্রত্যেকে এখানে বলেছেন আমরা টাকা ঢুকেছে এবং এরপরেও আমরা এখান থেকে আবারও ঘোষণা করছি যদি কারোরও ধরুন অনেক সময় বিভিন্ন ব্যাংক বিভিন্ন দিনে তাদের অ্যাকাউন্টের পাসবুকটা আপডেট করার পরেও যদি তিনি কোনো রকম ভেবে থাকেন যে তার একটু কম টাকা ঢুকেছে বা তার টাকা এখনও ঢোকেনি, যাই হোক কোনো রকম সামান্যতম সমস্যা থাকলেও তারা যেন আমাদের পঞ্চায়েত অফিস যোগাযোগ করেন। আমরা চেষ্টা করব যাতে টাকাগুলো ঢোকে। আমার নাম রূপঙ্কর ব্যানার্জি, আমি রঘুনাথপুর হিজুলি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ ভর্তি চলছে। জেআরএস পাবলিক স্কুল কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। জিও, রিয়েলমি,
নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। রাজনৈতিক মঞ্চে আমি বক্তব্য রাখতে এসেছি, অনেকে হয়তো বক্তব্য শুনেছেন, কারোর হয়তো মনে আছে, কেউ ভুলে গেছে। কিন্তু আজকে যে সন্ধিক্ষণে দাঁড়িয়ে এখানে বক্তব্য রাখতে চাইছি, খুব অল্প সময় আপনারা বোঝার একবার চেষ্টা করবেন। যে মুহূর্তে দাঁড়িয়ে আমরা এখানে প্রোগ্রাম করছি, রাজনৈতিক কর্মসূচি, সেই মুহূর্তে আমাদের কাছে দুটো জিনিস খুব ক্লিয়ার। একটা জিনিস কি, প্রায় এক মাস ধরে আমরা পশ্চিমবাংলার রাজধানী কলকাতা, সেই কলকাতা থেকে মাত্র 50 কিলোমিটার দূর, মাত্র 50 কিলোমিটার দূর সন্দেশখালী, সেই সন্দেশখালীর ঘটনা, সেই সন্দেশখালীর রোমহর্ষকর ঘটনা, যে ঘটনায় আমাদের বুকের ভিতরে যন্ত্রণায় আমরা কাতর হয়ে যাচ্ছি, যে একটা স্বাধীন দেশে একটা অঙ্গরাজ্যে কিভাবে এরকম একটা ঘটনা ঘটাতে পারে, কিভাবে একটা ঘটনা ঘটতে পারে, সেই সন্দেশখালীর ঘটনা আমরা প্রতিনিয়ত আমরা দেখছি। তার পাশাপাশি আমরা কি দেখতে পেয়েছি, 500 বছর ধরে আমাদের ভগবান, সনাতন হিন্দু সংস্কৃতির, যাকে আমরা ভগবান উত্তরস্বরী হিসাবে মনে করি, আমাদের পুরুষোত্তম ভগবান শ্রী শ্রী রামচন্দ্রের জন্মভিটা থেকে তাকে ওখান থেকে জোর করে উৎখাত করে সেখানে মসজিদ বানিয়েছিল। কারা মসজিদ বানিয়েছিল? আজকে সুপ্রিম কোর্টের রায়ের মধ্যে সেটা প্রমাণিত হয়েছে যে যারা ভারতবর্ষের আদি নাগরিক নয়, যারা ভারতবর্ষে উপনিবেশ তৈরি করতে, শাসন করতে বাইরে থেকে এসে আমাদের পবিত্র ভগবান শ্রী রামচন্দ্রের জন্মভূমিকে যারা জোর করে দখল করেছিল,